আপনার নাম কি বলেন? আমার পিছনে আমার কথা আমি মনে করছি ও আইসে দেখিয়া আর দরজা খোলা দিয়েছি তখন ৬-৭টা ফুয়া আইয়া ঢুকছে আইয়া ঢুকে আমার ও কুলো আসছিল আমার বাগনা কুলো আসছিল আমার সর মারছে মারার পরে আমি অনেক পড়ে গেছি পড়ার পরে বাদে আমার বঞ্জে মারছে বাগনারে মারছে তারা। আচ্ছা বলুন আপু একটুটা বলুন। আমি প্রথম ওরা বাসা থেকে আইয়া দরজা লাগাইছি লাগানোর পরে আমি মনে করছি ও আইছে ও আমার পিছনে আমার কথা আমি মনে করছি ও খুলছে খুলার লগে লগে আমার মারছে তারা। এরপরে আমার বন্ধু ওনাইয়া বেরছে আমার বন্ধু মারছে বাদে বাগনা আসিল ফাঁকুটা ডিম 10-12টা ফুয়া আইছে 6-7টা। আমার বন্ধুর কাছে টাকা চায় বাগনার কাছে টাকা চায় জানি না এটা আমি তারা বাসা লোক করছিল কিভাবে ঢুকছে? আমি মনে করছি ও আইছে ওর বাসায় আমি গেছিলাম আমি মনে করছি ও আইছে আমি আমার নাম সুলতানা। কোন জায়গায়? জেন্তাপুর ফেরিঘাট। কতদিন থেকে এখানে বসবাস করছেন একটু জানতে চাই? জি না আমি 10-12 দিন হয়েছে আমার বইনে বাসা বাড়িতে আসলাম আমি বইনে বাসা পাল্টাইছি ওদিকে আমি আইছি। কোনো মানুষ আসার কথা না? আপনি আত্মীয়? জি আমি আত্মীয়। উনি কি? উনি ওনার বাসায় থাকেন। জি জি ও বাসায় আচ্ছা ভাইয়া আমি একটু আমাদের ক্লিয়ার করুন কারণ ভাষার চাদরে কিন্তু ঢেকে রয়েছে। আমি বেড়া নিতেছি তারা বাসায় ক্লিয়ার করুন যদি আপনি বেড়াতে আসছেন প্রিয় দর্শক। আমি 10-12 দিন এলাকায় পড়েছি। প্রিয় দর্শক এখানে আসলে এই এলাকাবাসী যেটি বলছেন যে সর্বপ্রথম এই বিল্ডিং থেকে একটি যুবককে গাছ বেয়ে নামতে দেখেন এবং পরবর্তী সময়ে এলাকায় বিভিন্ন একটা গুজব সৃষ্টি হয় যে ডাকাত ঢুকেছে। ডাকাত ঢুকার আলোচনা নিয়ে কিন্তু এলাকাবাসী কিন্তু এই বাসার ভিতরে অবস্থান করেন এবং পরবর্তী সময়ে দেখা যায় যে ঘরের মানুষেরা বলছেন যে তাদের উপরে হামলা ইত্যাদি, কিন্তু প্রশাসন এসে পুরো সম্পূর্ণ বাসাটি ঘিরে রেখেছেন এবং প্রশাসন যেটি বলছেন যে এখানে কিছু সন্দেহবাচক কিছু আছে এবং তারা এই বাসাটি সম্পূর্ণ সার্চ করছেন। তবে কি আছে বা কি হচ্ছে এটা কিছুক্ষণের ভিতরে এখানে দেখেছেন কোতোয়ালি থানার ওসি সাহেব আলী মাহমুদ সাহেব, তিনি বলেছেন যে আমরা কিছুক্ষণের ভিতরে জানাবো। আসলে কি হয়েছে আমরা একটু জানার চেষ্টা করব, আপনারা আমাদের সাথে থাকুন। ঘটনার বিস্তারিতটুকু তারা ইতিমধ্যে তদন্তের কাজ যেগুলো আছে সেগুলো কিন্তু করে যাচ্ছেন এবং আসলে মূল ঘটনাটি কি সেই বিষয়টি আমরা একটু পর আপনাদেরকে জানাবো। আসলে এখানে ডাকাত বলেও যদি এখানে আসা হয় এলাকাবাসী বা একটা সংগঠনের মাধ্যমে এখানে আসার পর একদিকে পালিয়ে গেছে ওইদিকে না দেখে অন্যদিকে দেখানো হয়েছে, তারপরে তাদের বিভিন্ন আঘাতের পর তারা কিন্তু একজনকে ধরতে সক্ষম হয়েছেন। কিন্তু বর্তমানে প্রশাসনের যে প্রচেষ্টা চালানো হয়েছে বা তথ্য সংগ্রহ করা হয়েছে সে তথ্যের মধ্যে অনেক যৌন নির্যাতনের তথ্য বেরিয়ে এসেছে। তো আমরা সর্বশেষ জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে আমার খালা লাগবেন তাই না? খালা লাগে। আপনি কেন আসছেন এখানে? যে আমি ঘটনাটা অন্য মূলত কি ঘটনা? যে তারা আখতা মাঝে উঠে আমার কল দিছে, কল দিয়া যে ওলা খান ডাকাইতেছে আমি ওলা খান ফোনের পাশ থেকে আর আমি ওনরা মোটা তো ওনার বাদে আমি খুঁজছি যে কি হয়েছে খালি চিল্লানিও আর। আচ্ছা আপনার বাসা কোথায়? আমার বাসা ওই সামনে এই পাড়াই আপনার বাসা? জি না আপনার খালার বাসায় সামনে। ডাকাত আসছে ওনারা বলেছেন, ডাকাত পেয়েছেন? হ্যাঁ যে একজনের বলে ধর হয়েছে। উনি কোথায়? গেছে পুলিশ নিয়ে গেছে তারা। আচ্ছা আমরা প্রিয় দর্শক আপনার নাম কি? মোহাম্মদ মাসুদ আহমেদ তালুকদার। মাসুদ আহমেদ তালুকদার ওনার খালার বাসা বলেছেন একজন নাকি ডাকাত বলে ওনার বাসা থেকে চিৎকার করা হয়েছিল, উনি সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন এবং একজনকে নাকি পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে। আমরা আসলে এখানে ডাকাত ঢুকেছিল কিভাবে এবং কি হয়েছিল বিষয়টা আপনারা দর্শক যারা রয়েছেন বিভিন্ন চ্যানেলের লাইভের মাধ্যমে আপনারা যারা শুনছেন দেখছেন, আসলে সর্বশেষ পরিস্থিতি আমরা প্রশাসনের সাথে কথা না বলে আপনাদেরকে আমরা জানাতে পারছি না। আর এখানে উদ্বোধন কর্তৃপক্ষ কারা রয়েছেন আমরা চিহ্নিত এখনো করতে পারি না, বিপুল সংখ্যক প্রশাসনের লোক রয়েছেন। আপনারা সঙ্গে থাকুন এবং আমাদের বিভিন্ন চ্যানেলের যারা দর্শক রয়েছেন আমাদের বাইরে অনেক কষ্ট করে এসেছেন, ইনশাল্লাহ চেষ্টা করবেন আপনাদেরকে সঠিক বিষয়টা উত্থাপন করার জন্য। তাহলে আপনার খালা আপন খালা? যে আপন খালা। আচ্ছা আপনার নাম কি?
আমার ভাই উনি কি আপনার আমার ভাই ইবলেসি না তাইছে ডাক্তার দেখানি আমি উনি গেছিলাম আপনার কি হয় এই মই জি না কিচ্ছু হয় না ও আমার কেন আসেন এখানে ও কাজ করে আমার আপনার বাসায় ক্লিয়ার করে কি হয়েছিল আপনার বাসায় কাজ করে আপনার আপন আপা কথা বলুন। আমার খালা করে বই আমি এখানে অত একটা বেশি আই না বা আমার আওয়াজ আওয়াজ অত একটা পড়ে না ওনাকে চিনেন যতটুকু আমার আওয়াজ আওয়াজ পড়ে না কাল লাগে আমি আমার বাসায় বেশিরভাগ সময় আমার বাসায় কাটায় নাইলে যে আমার বাসায় যে আমি স্কুলের সামনে নতুন গ্রাম থেকে আইছি আমরা হ্যাঁ গ্রাম থেকে শিফটিং কইরা আমরা সিলেট আইছি তো সিলেট আগে এখানে 2 রুমের বাসা লইছি আমরা ওখানে থাকি তো কাহিনী তখন আমি গেছি আমার ফ্রেন্ডরার লগে ঘুরার লাগে তো বারানির বাদে আমার কাছে হঠাৎ করে একটা ফোন আপনি এখানে কেন আসছেন কি হয়েছিল একটু বলেন তো আপনার মুখটা পরিষ্কার করেন পিয়া পিয়া হ্যাঁ পিয়া 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 এখানে কি হয়েছে আমি জানি না সেখানে রান্নাঘরে কাজ করতেছিলাম পরে আপু আর মামা আপনার বাড়ি কোথায় আমার মেন বাড়ি হয়েছে নোয়াখালী আমি ঢাকায় থাকি এখানে কেন আসছেন কাজ করতে আপনি সিলেট কেন আসছেন ঢাকা থেকে কাজ করতে ঢাকা কোথায় আপনার বাসা বাসাটা কোথায় আপনার নাম কি জুড়েন বাসা কোথায় একটু বলেন তো আপনারা জায়গাটা নিতেছেন কোয়া যদি চলে যায় তাহলে আপনারা কিছু ভাই একটু সরিয়া থাকেন আপনার ঢাকা বাসা কোথায় প্লিজ কাইন্ডলি বলুন জুড়েন জুলাইন আপনার বাবা কোথায় আপনার বাবা নাই। হোমটাউন কোথায় নোয়াখালী আপনি আচ্ছা, বই আপনি পাচ্ছেন এখানে কিভাবে- আচ্ছা, একজন প্রশ্ন করি প্লিজ আপনি কতদিন হয়েছে এখানে কাজে আসছেন 1 মাস কে এনে দিছে আপনাকে আপার বোন হ্যাঁ আপার বোন আব্বার বোন আপার বোন আপার বোন আচ্ছা আপনার বাবাকে একটা ফোন দেন তো বাবা আমার বোন মা থাকলে মাকে একটা ফোন দেন তো কেউ নাই না আপনাদের ফোন নাই আপনার পরিবারকে ফোন দেন ফোন নাই আপনার পরিবারের নাম্বার আছে ফোন নাই ফোন নাই আপনার পরিবারের নাম্বার আছে না ফোন নাই ফোন নিয়ে গেছে কে ফোন নিয়ে গেছে? আমি জানি আমি ফোন রাখছিলাম ওই রুমে পরে আর নাই দেখছি প্রিয় দর্শক আমরা চলে যাচ্ছি আপনি সাইয়া কথা বলেন না কেন কোন থেকে পারেন না আমরা যা আপনার দেখেছি কথা তো তাই মিলছে না না। পরিচয় একটু জানতে চাচ্ছি আমার বাড়ির কাছে ফোন দিতে সর্বশেষটা ক্লিয়ার করে কি বলছে ওর তো কথাবার্তা আমি- ধোঁয়াশা লাগছে জি না কোনো তো আসা না আমি বেড়া নিতেছি আমার ওর বোনের কথা বাসায় একটু ধোঁয়াশা মনে আপনি হচ্ছে। বেড়ান গেছে জয় কয়দিন হয়েছে 10-12 দিন হয়েছে 10-12 দিন বেড়ান গেছে জয় এরপর আমার বোনের বাসা পাল্টাইবার সময় আমি আইয়া গেছি ও নিচে তারা দেখছে দুতলারও দেখছে ও কেয়ারটেকারও তারা সবাই দেখছে কিতা দেখছেন? আমি বেড়া নিতেছি আমার বোনের বাসায় আমি দোকানও আমার বোনের আমরা মানলাম কিন্তু কিতা দেখছেন কিতা দেখছেন ঘটনা কিতা হয়েছে ঘটনা আমার বোন দিয়ে আগে তারা একবার ইয়া টেকা চাইছে আমার বোন ইয়া লেখছেন বার্তাকে বলে ওলা তারা আমার টেকা চায় কিতার লাগে আমি কিতা বুঝতে পারলাম না আর আজকেও আমার বোনের মোবাইলেও ফোন দিছেন আমি তোমার কইছই না আর আমি বাইরে আসলাম ওরা মাসুমার বাসায় তার বাসায় আসলাম তার বাসায় থাকি আমি গেছি বলেছি না তোমার বাড়ি ডাক্তার দেখা নিতেছে আমার বাতিজিরে ডাক্তার দেখা নিতেছে অন্তাকি আমি অন্তকে ডিম লইছি লুডুস লইছি লইয়া আমি ও করিমুল্লাত আছিল আমার বাগনা করিমুল্লাত আছিল আমি কইছি তুই মাসুম পরে আয় আমি যাইয়ার গিয়া বাবুকে খান দেরতে যাইয়ার গিয়া আমি আইছি ও সামনের দোকান থেকে লুডুস লইছি ডিম লইছি লইয়া বাগনা লইছি বাগনা গিয়া ডিম বাজি করে আর আমি মনে করছি মাসুম আইছে মাসুম আইছে আমি দরজা খুলছি দরজা খোলার লগে ও আমারে মারছে তারা কি বলে মারছে? তারা 4-5 জন আইছে হ্যাঁ একসঙ্গে 8টা নিয়েছে আর 2-3 জনে আমারে মারছেন মারিয়া যে কিতা ভাই আমার টেকা দেও তোমরা টেকা না দিলে যেতে পারতে নাই কই দিতে পারতাম না মানে বাসা মানে দরজা আমার বোনকে দরজা ডাক্তার চাইছেন আমার বোনকে মারছেন বাগনারে আপনার মারছেন কথা তো আমরা কিছু ফাইরাম না লিসেন যে? টু মি লিসেন আমি বাইরে আসলাম কারো বাসায় তো কেউ ঢুকে মারার কথা না আমার বোনকে বলে তারা পূর্ব আগে টেকা চাইছে আমার বোনকে পূর্ব কোনো শত্রুতা ছিল জি না আমি তো জায়গা সম্পদ নিয়ে কোনো সমস্যা জি না আমি তো বেড়া নিতে এসেছি আমার তাহলে তো বোনের বাসায় সবার বাসায় সবাই ঢুকে মারতো আমার ও বাগনার বাসা থেকে 3 লাখ টাকার গাড়ি নিছেন ও আমরা মসুইত আসলাম আমার এই বাসা তোমার বোন 1.5 মাস হয়েছে আর কি ও সামনের মাসের 25 তারিখে ইয়া ঢুকছে আচ্ছা। আর ও সেইতে আসলাম মুক্তিটা ও টিভি গেটের ও সাইটে আসলা অনন্তকে আমার বাগনার গাড়ি নিছে ঘটনা কি না এই কোকা 20 লাখ 20,000 কম 3 লাখ টাকা 20,000 কম 3 লাখ টাকার গাড়ি নিছে আমার বাগনারে খেয়ে নিছে
ও জানি না 2টার সময় খেয়ে নিচ্ছে আমার বাগনার গাড়ি নিছে এরপর থেকে আমার বোনের লোকে তারা শত্রু লাগছে ওই বাসা তো বলে আমার বোনের সিঙ্গিট করছে তারা আছেন হরুমো বাগনার গাড়ি নিছে এরপরে আমরা ও বাসা তোরা সিঙ্গিট আমার খালা করে বোনের বাসা দিয়েছে এটা কি আপনার খালার গ্রুপের বাসা জি এই নাকি আপনাদেরকে আটক করা হয়েছে জি না আমরা আমারে মারছে আপু প্রোটেকশন নাকি পুলিশ পাইছে আপনার মাথায় রাম জি আপনার খালাগর বনিবার সাথে আপনি আইছো জি খালাগর পরিবারের কয়জন আছে বনির পরিবারের সদস্য কয়জন তান ফুয়া 2টা আর তাই আর ও মেয়েটা কই আর আমি মাঝে মাঝে কয়জন এক্সট্রা আছে এখন জি না এক্সট্রা কোনো মানুষ নাই মেহমান জি না ও মেহমান আর কেউ নাই এই আপু জি মেহমান আছে এই আপু এটা কতটুকু সত্য পুলিশ নাকি প্রোটেকশন পাইছে আমার ওই বাসার থেকে আমার বোনের পিছনে লাগছেন তারা পুলিশ নাকি ঘরে প্রোটেকশন পাইছে জি না আমি সব জানি না ভাই আমি তো বেড়া নিতেছি আমি সব জানি না জানেন কি? পুলিশ পাইছে এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না জি আমি কি বেড়া নিতেছি আমি বেড়া নিতেছি ভাই আমার আজকে আমার ভাই যেটা ইংলিশ না তাইছে অনেকেই বলছে এখানে ব্যবসা হয় আমার জি না জানি না আমার ভাই বলছে আপা আইও না বাড়ি যাই কি আমরা আমি বলছি না জি না জানি না আমি সব আপনি কি জড়িত আছেন জি না জি না জি না জি না এখানে কিছুই না জি না আপনারা আটক করেছে কিটা লাগে আপনাকে কেন আটক করা হয় আমি ওটা বুঝতে পারলাম না ওই মেয়েটিকে আপনি বলুন আমার বোনের বাসা কাজ করে ভাই আমি বাড়ি কোথায় বাড়ি ওর ঢাকায় ঢাকা জি তো লাগে না কাজের মেয়ে তো লাগে না। ঢাকা কোন জায়গা আমি তো সঠিক বলতে পারি কুয়াশার মধ্যে কনকনে শীতের মধ্যে কি ডাকাতি বেড়ে গেল না শহরে কি ডাকাতি আসলেই হচ্ছে এটা নিয়ে কিন্তু অনেকের জানার ইচ্ছা যারা আছেন আমাদের লাইভ শেয়ার করে আপনারা সবাইকে দেখার সুযোগ করে দেবেন সেই প্রত্যাশা আশা রাখছি আমরা এই মুহূর্তে মীরাবাজার মৌসুমী আবাসিক এলাকায় অবস্থান করছি এবং এখানে পুলিশের দায়িত্বশীলরা রয়েছেন এবং নিচে আপনারা দেখবেন প্রচুর মানুষের সমাগম রয়েছে এবং এখানে ঘটনা কি ঘটেছে এটা জানার জন্য কিন্তু সবাই অধীর আগ্রহে লাইভে কিন্তু অংশগ্রহণ করেছেন ঘটনাটা হইলো এখানে নারী ব্যবসা অবৈধ নারী ব্যবসা হয় অবৈধ ব্যবসা অবৈধ নারী ব্যবসা কয়জনকে আপনারা আটক করেছেন কয়জন আটক এখানে এখানে 3 জন মহিলাকে আটক করা হয়েছে শুধু মহিলা 3 জন মহিলা এবং একজন খদ্দেরকে আটক করা হয়েছে